হচ্ছে, এসআইআর হচ্ছে, তো কথা বুঝতে পারে না, কি বলছো কি এসআইআর বলে, এফআইআর, ও এসআইআর হচ্ছে তো। হ্যাঁ, এবারে দেখা হচ্ছে, আবার সামনে বছর কজন এসে দেখা হবে না সেটা বড্ড হই হই করছিলে। হ্যাঁ, খুব জয় শ্রীরাম করছিলে, আরামে খেচ্ছিলে, যেচ্ছিলে, হ্যাঁ, আরামে বাড়ি ঘর দর করছিলে, ইন্ডিয়ায় বসে বসে ইনকাম করছিলে, খুব চর্বি হয়েছিল নয়, কথা বলে না ছেলেগুলো, কি জ্বালায় জ্বলছি, খুব চর্বি হয়েছিল, ওই চর্বি একটু কাটুক, কথা বলেন না কেন, লাও চল যাও চল যাও। আর আমায় যদি দেখাতে বলে কাগজ, আমি 720 বছর আগের দলিল দেখিয়ে দেবো, 720 বছর আগে যারা এসআইআর কজন উঠে পড়ে লেগেছে, ওদের 14 পুরুষের নেই, ওদের 14 পুরুষের নেই। খুব মুসলমানদের জুলুম করছিল, খুব খুব শখে ছিল এসআইআর হবে, মুসলমানগুলো বাংলাদেশে চলে যাবে আর ওদের জমি জায়গাগুলো আমরা দখল করে নেবো, কথা বুঝতে পারেন না। আমার এখনো বলে কিছু আছে, এই বাড়িটা আমি নেবো, ওই বাড়িটা, বেটা ঘরে শুয়ে আছি আমরা, আমাদের বাড়ি ভাগ হয়ে গেছে, কথা বুঝতে পারছেন না, চলো সামলাও না। বনগা থেকে, বাগদা থেকে, রানাঘাট থেকে, হরিণঘাটা থেকে, গাইঘাটা থেকে, অশ্বর থেকে, হাবড়া থেকে, একদম টোটাল এই চত নদিয়া পর্যন্ত যত আছে দেখবেন, বেশিরভাগ লোকের কাগজপত্রের কিছু নেই, তার মধ্যে 110টা মুসলমান আছে আর 90টা আমার হিন্দু ভাই আছে। এগুলো আমার কথা নয়, এখানে একটা আমি আমার কথা বলিনি, আমি ওদেরই কথা বলছি। এসআইআর হচ্ছে, দিকে দিকে মানুষ আতঙ্কে মারা যাচ্ছে, আর আমি চাইছি এসআইআর হোক, এসআইআর যদি বলেন হোক, যদি বলেন কেন, যদি 50,000 মুসলমান বাদ যায়, ওদের বাদ যাবে 5 লাখ, ঠিক বলছেন না ভুল বলছি, কথা বলেন না কেন। অশোকনগরে একটা বুথে 900 লোকের কোনো ভোটের নাম টাম কিছু নেই। খড়গপুরে একটা বুথে 270 জনে, এই সব করিস কেন করছিস, আমার ঝামেলা কেন করছিস, তোদের জন্য আমার বক্তব্য দেওয়া অসুবিধা হয়েছে কেন, ওয়াজ হবে না দেখানে, এমনি হবে, ওসব থাকলে আমার অসুবিধা আছে, আমি বারবার বলি তোমাদের ঘরে, তোমার শুনুনি ক্ষমা খালি, আমি তো কিছু বলতে পারিনি, ওই জন্য এই মরাটাকে টিপে ধরো, ওসব থাকলে তো আজ হবে না, জলসা হবে না, কারণ অসুবিধা আছে, যা সোশ্যাল মিডিয়ায় চলছে, কার মাথা কার ঠ্যাং, কার কোমর কার কল্লা লেগিয়ে দিচ্ছে বোঝা মুশকিল, হ্যাঁ কিনা বলেন। আছে 270 জনের কোনো ভোটার লিস্টে নাম নেই, মাথায় রাখতে হবে 270টার ভিতরে একটাও মুসলমান নেই, জোরে হবে না, অত সহজ হোক না এসআইআর, বড্ড হই হই করছিলে, হ্যাঁ, খুব জয় শ্রীরাম করছিলে, আরামে খেচ্ছিলে, যেচ্ছিলে, হ্যাঁ, আরামে বাড়ি ঘর দর করছিলে, ইন্ডিয়ায় বসে বসে ইনকাম করছিলে, খুব চর্বি হয়েছিল নয়, কথা বলে না ছেলেগুলো, কি জ্বালায় জ্বলছি, খুব চর্বি হয়েছিল, ওই চর্বি একটু কাটুক, কথা বলেন না কেন, লাও চল যাও চল যাও, যাও না, হ্যাঁ, বড্ড হই হই করছিলে, কেমন হচ্ছে দেখো না, মোবাইল গুলো খুলে খুলে দেখো না কি হচ্ছে, এসআইআর করতে দেবো না, এসআইআর করতে দেবো না, এসআইআর করতে গেলে আমার বুকের ওপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে, এসআইআর হচ্ছে না হয়নি, কথা বল হচ্ছে না হয়নি, কই তোমার পেটটা কোথায় গেল আর বুকটা কোথায় গেল, কথা বোঝা যাচ্ছে না, যায়নি, দেখতে পাচ্ছি, চল হোক। আমি তো আবার শুনলাম বনগাঁর যে একজন নেতা আছে, বনগাঁ বিজেপির নেতা আছে, তার নাকি কিচ্ছু ভোটার মোটার কোনো কাগজপত্রই নেই, মোবাইলে দেখলাম। চলো, আমি এটুকু বলবো, মুসলমান কিছু করুক আর নাই করুক,
এদের কাগজপত্রটা ঠিক আছে, ঠিক বলছে না ভুল বলছে? জোরে বলো। আর আমায় যদি দেখাতে বলে কাগজ, আমি 720 বছর আগের দলিল দেখিয়ে দেবো। 720 বছর আগে যারা এসআইয়া কজন উঠে পড়ে লেগেছে, ওদের 14 পুরুষের নেই, ওদের 14 পুরুষের নেই। ফুরফুরা দরবার শরীফ দাদা হুজুরের মাজার টপকে গিয়ে যে মসজিদটা আছে, ওই মসজিদটার বয়স হলো 750 বছর। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? কি ভাবছো কি? চলো। খুব চুলকুনি হয়েছিল, হ্যাঁ, খুব মুসলমানদের জুলুম করছিল, খুব খুব শখে ছিল এসআইআর হবে, মুসলমানগুলো বাংলাদেশে চলে যাবে আর ওদের জমি জায়গাগুলো আমরা দখল করে নেব। কথা বুঝতে পারেন না? আমার এখনো বলে এসে কিছু আছে, এই বাড়িটা আমি নেবো, ওই বাড়িটা আমি, বেটা ঘরে শুয়ে আছি আমরা, আমাদের বাড়ি ভাগ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? চলো সামলাও না। বনগা থেকে, বাগদা থেকে, রানাঘাট থেকে, হরিণঘাটা থেকে, গাইঘাটা থেকে, অশ্বরের মধ্যে হাবড়া থেকে একদম টোটাল এই চত নদিয়া পর্যন্ত যত আছে দেখবেন, বেশিরভাগ লোকের কাগজপত্রের কিছু নেই। তার মধ্যে 110টা মুসলমান আছে আর 90টা আমার হিন্দু ভাই আছে। এগুলো আমার কথা নয়, এখানে একটা আমি আমার কথা বলিনি, আমি ওদেরই কথা বলছি, ওদেরই কথা বলছি। আল্লাহ আমাদের হেফাজত করেন, জালেমদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের ঈমানকে আল্লাহ মজবুত করে দেন, আল্লাহ আমাদের কবুল করেন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। চোখগুলো খুলে খুলে দেখো, ডান দিকে তাকাবে মুসলমান মার খাচ্ছে, বাম দিকে তাকাবে মুসলমান মার খাচ্ছে, সামনে তাকাবে মুসলমান মার খাচ্ছে, পিছনে তাকাবে মুসলমান মার খাচ্ছে, যেদিকে তাকাবে সেই দিকে জোরে বলো মুসলমান মার খাচ্ছে। যত দলা দলি লাপালাপি গুদোগুদি কাদের মধ্যে? কথা বল, কথা বলেছি কেন? জোরে বল। সব আমাদের মধ্যে। পশ্চিম বাংলার কোন নেতা, কোন হিন্দু নেতা পশ্চিম বাংলার ফুরফুরার হুজুর ঘরে গাল জোরে বলো দেয় না, ওপেন বলছি দেয় না। ফুরফুরা হুজুরদের ঘরে তিন চারটে হারামজাদা পয়দা হয়েছে, ওই 3-4টে আছে ফুরফুরা হুজুরদের গাল দেয়। কথা ঠিক বলছে না ভুল বলছে? কথা বল। এই 3-4টে ঠিক লেগিয়ে দিছে মুসলমানে মুসলমান। ফুরফুরা শরীফে একটা ঐতিহ্য আছে না নাই? জোরে বলতে পারো নি? জোরে বলা আছে না নাই? এখনো ফুরফুরা শরীফের হুজুরদের ডাকে লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় জড়ো হয় না, হয় না? জোরে বলো। এই ফুরফুরা শরীফ হুজুরদের দাদা হুজুরের আওলাদদের দাদা হুজুরের ফুরফুরা শরীফ হুজুরদের সম্মানটা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। রাজবংশীদের সর্বনাশ করে দিয়েছে, মতুয়াদের সর্বনাশ করে দিয়েছে, এবার আমাদের সর্বনাশ করার জন্য লেগেছে। দেখো মোবাইলগুলো খুলে খুলে দেখো না, বললে মা মার খায় আর না বললে বা ব্যাংক খায় নয়। দেখতে পাওনি? মুখের তো আর লাইসেন্স নেই আর মুখের ট্যাক্স লাগে না। বলতে 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 ছোট হুজুর কেবলাকে বলছে অমিত শাহ। শুনেছেন আপনারা? কথা বলে না। শোনেন না আপনারা? কথা বলেন? শুনেছ তো? এটা গ্রামটার নাম কি? জোরে বল। কি নাম? এই কাঁটারাঙ্গা হলো ছোট হুজুরের খাস জায়গা, মহাব্বতের জায়গা। ঠিক বোঝানো ভুল বলছে? জোরে বলো। আমার নিজের কানে শোনা, এখানকার সেই মুরব্বী চাচারা, ইয়াদারি চাচা, আরো 2-3 জন ছিল, আমি তাদের নাম বলতে পারবো না, সাহেব বলেছে। হ্যাঁ, মাস্টার সাহেব ছিল, সে আমায় নিজে বলেছে, আমি ছোট ছোট আমাকে নিজে কানে শুনেছি, কানে শুনেছি যে আপনার দাদু ছোট হুজুর কেবলা এই কাঁটারাঙ্গাটাকে আপনার আব্বাকে দিয়ে গেছে। আর এখন কাঁটারাঙ্গার মানুষ লাফালাফি করছো, গুদোগুদি করছো না, ইমাতা সীমাতা দৌড়চ্ছ।
বাপের জমিতে ফসল ফলিয়ে বাপকে না খাইয়ে বোনাইকে খাওয়াচ্ছ। বাপের জমিতে ফসল ফলিয়ে বাপকে না খাইয়ে পাড়া প্রতিবেশী খাওয়াচ্ছ, গুদুগুদি করছো। হ্যাঁ, গুদুগুদি স্বাদ মিটে যাবে। তারপরে বলো কাটারাঙ্গার মানুষ আমার দাদা হুজুরকে জানে মতো ভালোবাসে। ঠিক বলছে না ভুল বলছি? কথা বলেন। যুবক ছেলেগুলো আমাকেও ভালোবাসে, আমাকেও মহব্বত করে। আমি তো কাটারাঙ্গা মানে 8, 10টা, 12টা, 13টা, 14টা করি, আমিই করি তো। আমার ছোট হুজুরের দাদু জানে, ছোট হুজুরের খাস জায়গা, মহব্বতের জায়গা। সন্তোষপুর ছিল খাস জায়গা, বগডহরা ছিল খাস জায়গা, কিছু কিছু জায়গা খাস ছিল, তার মধ্যে কাটারাঙ্গা একটা। সেই ছোট হুজুরকে বলতে বলতে মুখে তার ল্যাসে অমিস্থা বলে দেওয়া হলো। জোরে বলবি না নাউজুবিল্লাহ? সবাই মিলে বলতে পারলি না নাউজুবিল্লাহ? হই হই করছিস কোথা? হ্যাঁ, এসো এদিকে এসো, বেশি লাপালাপি হুড়োহুড়ি করুন, বেশি হুড়োহুড়ি করুন। সম্মান দেয় কে? জোরে বলেন। ওটা আমার আল্লাহ দেয়। গোটা এলাকায় চলছে মুসলমানদের যত দলা দলি মারামারি হুড়ো হুড়ি লাপালাপি সব মুসলমান। ক্যানিং এর জমিনে, তালদির জমিনে একটা মুসলমান ছেলেকে পিটিয়ে 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 কারেন্ট শটে মেরে দেওয়া হলো। জানেন না কথা বলে? মেরে দিল। দুর্গাপুরের জমিনে গরু ব্যাপারী গুলো, আপনাদের সব তো গরু গরু কালো সবাই জানেন, আমি আর বলতে পারবো। রাস্তায় কি জুলুম হয়, হয় না হয় না? কথা বলো হয় না হয় না? এই তো আজ থেকে দিন 4 আগে মেদিনীপুরে ফোন করলো, হুজুর আমার 26টা গরু, বড় বড় 5 মণ 6 মণ করে গরু হুজুর উড়িষ্যার কোন বর্ডারে ধরেছে, ধরে গরুগুলো সব জঙ্গলে ছেড়ে দিচ্ছে হুজুর, আমরা জান নিয়ে চলে এসেছি। কাগজপত্র হুজুর বৈধ কাগজপত্র রয়েছে, তারপরও দুর্গাপুরের জমিনে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও গাড়িটাকে ভাঙচুর করা হলো, গরুগুলোকে ছেড়ে দেওয়া হলো, মুরব্বী বাপগুলোকে দাঁড়ি ধরে চর মারা হলো। মনে আছে না নেই? জোরে বল, আছে না নেই? কাকদ্বীপের ট্রেন থেকে একটা মুসলমান ছেলেকে ফেলে দেওয়া হলো। অশোকনগরের মসজিদের মাইকটা বন্ধ করে দেওয়া হলো। হাবড়ার কবরস্থানের দেয়ালটা ভেঙে কবরের জায়গাটা দখল করে দেওয়া হলো। আবার হরিণঘাটে একটা পাগলা এমএলএ আছে, পাগলা এমএলএ, ওর নাম হচ্ছে কি নাম রে? হরিণঘাটে এমএলএ কি সরকার বেশ বলে ওকে? অসীম শয়তান, অসীম। আমি সরকার শয়তান বলি। হ্যাঁ, সে আবার সুপ্রিম কোর্টে কেস করেছে, ভারতবর্ষ থেকে কোরআন শরীফটাকে ব্যান করতে হবে। হ্যাঁ, ওর বাপের সম্পত্তি, সংবিধানটা ওর বাপে। ও জানে কোরআন শরীফ মুসলমানদের আলমারিতে থাকে না, কোরআন শরীফ মুসলমানদের তাকে থাকে না, বাক্সে থাকে না, কোরআন শরীফ মুসলমানদের দিলের ভিতরে থাকে। জোরে হবে না? আর এক হারাম করে বেরিয়েছে, ওই ব্যারাকপুর ভাটপাড়ার দিকে বাড়ি, অর্জুন সিং, নাম শুনেন না আপনারা? ওই হারাম করে ওই এক শয়তান, আবু জেহেল, ফেরাউন, এবারে নমরুদ, ওই হারাম করে শয়তান বলে যে রেপ করলে মুসলমানদের আল্লাহ খুশি হয়। জোরে বলি না নাউজুবিল্লাহ? সবাই মিলে বলতে পারে নাউজুবিল্লাহ? হ্যাঁ, ও জানে পৃথিবীতে 4,500 ধর্ম আছে, তার মধ্যে একটা ধর্ম হলো ইসলাম ধর্ম, মানে শান্তি। ইসলাম ধর্মের ভিতরে আছে যদি কেউ রেপ করে, যদি কেউ জেনা করে তাকে বুক পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে 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 ফেল। আরে ওই আইন যদি ভারতবর্ষে চলতো তাহলে নির্ভয়া কাণ্ড, অভয়া কাণ্ড, আরজিকার কাণ্ড হতো না। যেখানে কোরআনের আইন চলে ওই জায়গাতেই শান্তি চলে। জোরে হবে না?